জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আধুনিক ক্যাম্পাসের প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। আর অন্যদিকে খোদ নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। আর এদিকে নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ততার সুযোগ নেই বলে জানিয়েছে আইএসপিআর। ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ। প্রচারণার তৃতীয় দিনে উৎসবমুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোটারদের কাছে টানতে ব্যস্ত প্রার্থীরা, তবে ভোটাররা সচেতন নিজ অধিকার প্রয়োগের ক্ষেত্রে। এখন পর্যন্ত কোনো প্রার্থী নাই, কারণ সবাই হচ্ছে আদর্শে লড়াই করতেছে ৭১-২৪ নিয়ে। ইশতেহার গুরুত্বপূর্ণ, আপনার পাবলিক পার্সোনা গুরুত্বপূর্ণ, আপনার রিলায়েবল কতটা, আপনি কতটা নির্ভরযোগ্য, এটাই আসল। আপনি কোন দলের বা কি করছেন সেটা জরুরি। বৃহস্পতিবার দুপুরে কলাভবনের বটতলায় প্রতিশ্রুতি নয় পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ স্লোগানকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক ও নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও প্রশাসনিক হয়রানি বন্ধ সহ 10 দফা ইশতেহার ঘোষণা করেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আমাদের এই নির্বাচনী ইশতেহার সম্মিলিতভাবে এমন একটি ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়, যেখানে সকলের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মর্যাদা, গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পূর্ণ নিশ্চয়তা থাকবে। এরপর ক্যাম্পাস জুড়ে নির্বাচনী প্রচারণা চালায় ছাত্রদল। এ সময় জিএস প্রার্থী শেখ তানভীর হামিম বারী বলেন, তাদের ইশতেহারই শিক্ষার্থীদের পূর্ণ আকাঙ্ক্ষা। আমি গত কয়েকদিনে বিভিন্ন ক্যান্টিনে গিয়েছি যে শিক্ষার্থীদের খাবারের মান কেমন। শিক্ষার্থীরা সেইখানে বিভিন্ন দাবি দেওয়া তুলেছে এবং শিক্ষার্থীদের সেই সকল দাবি দেওয়াই কিন্তু আমাদের আজকে যে আমরা যে ইশতেহার প্রকাশ করেছি সেই 10 দফায় কিন্তু তুলে উঠেছে। এদিকে বিশ্ববিদ্যালয় এলাকায় সকাল থেকে গণসংযোগ চালায় বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল। নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে বলে অভিযোগ করেন প্যানেলের জিএস প্রার্থী। নির্বাচন কমিশন বলেছেন তারা সিসি ক্যামেরার নিচে ব্যালট গুনবেন, তবে আমরা আরেকটা বিষয় আশ্বস্ত হতে চাই, যাতে কোনো ধরনের ব্যালট বক্স আগে থেকে ভর্তি না থাকে, এবং শিক্ষার্থীরা সেই আশঙ্কাটি কিন্তু করেছেন ইতিমধ্যে। বিকেলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আচরণবিধির লঙ্ঘনগুলোর প্রতি আমরা সবার প্রতি বিনীত অনুরোধ রাখবো। আচরণবিধির প্রতি আমরা সম্মান জানাই, আচরণবিধিগুলো ফলো করি, তাহলে শিক্ষার্থীরা আমাদেরকে ওয়েলকাম করবে নিশ্চয়ই। শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে বিজয় আসার পর আমরা আশ্বস্ত করতে চাই, বাংলাদেশে এইভাবে যে ক্রিমিনালাইজ করার রাজনীতি, কর্নার করার রাজনীতি, ইসলামের সিম্বলগুলোকে যে আদারিং করার রাজনীতি, সেটা আর চলবে না, কালচারাল ফ্যাসিজম চলবে না। আর বিকেলে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলন করে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা। আমাদের পরিকল্পনাটা এরকম, যদি প্রয়োজন হয় আমরা 3 স্তরের নিরাপত্তা, ইভেন ভোট গণনার সময়ও যদি প্রয়োজন হয়, প্রয়োজনে আমরা কর্ডন করে রাখতে পারি। এটা হচ্ছে নিরাপত্তার স্বার্থে আমাদের বলা। এদিকে ডাকসুতে সেনাবাহিনীর সম্পৃক্ততার কোনো সুযোগ নেই বলে গণমাধ্যমকে জানায় আইএসপিআর। সব মিলিয়ে আশঙ্কা, আকাঙ্ক্ষা আর উত্তেজনার মধ্যেই চলছে ডাকসু নির্বাচনের প্রচারণার কার্যক্রম। একদিকে যেমন বিজয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা, তেমনি ভোটাররা বলছেন ভোট দেবেন তাকেই যিনি কেবল ইশতেহার দিয়েই নয়, তা বাস্তবায়নের সক্ষমতা রাখেন। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।